সাউথ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান ৫৫ রানে হেরেছে। তবে তারা হারতেই পারে। তবে আমি এখানে বেশ কয়েকটা পারফরম্যান্স নিয়ে কথা বলব, বিশেষ করে পাকিস্তানের অধিনায়ক নিয়ে। সালমান আলী আগা সালমান আলী আগা পাকিস্তানের টি-20 অধিনায়ক বর্তমানে। তার একটা অবস্থা দেখেন যে তার টি-20তে গড় হচ্ছে ২২+, স্ট্রাইক রেট ১০৯+। এমন স্ট্রাইক রেট এবং গড় নিয়ে তিনি কিভাবে এখনও পাকিস্তানের মতো একটি দলে অধিনায়কত্ব করছেন আপনারা বলুন তো? এখনও কিভাবে পাকিস্তানের ম্যানেজমেন্ট তাকে দিয়ে অধিনায়কত্ব করায়? অপরদিকে সে তো বাজে খেলতেছেই, মানে দলও হারলো, মানে কার সাথে জিতলো কার সাথে হারলো আমি ওই দিকে যাচ্ছি না। তার যে পারফরম্যান্স, মানে আরও ১০-১৫ বছর আগেও তো মিসবাউল হক বা ইউনুস খানরাও তার থেকে ভালো স্ট্রাইক রেটে বা তার থেকে ভালো করে ব্যাটিং করতো। কিন্তু এই মডার্ন ক্রিকেটে তাকে দিয়ে চলে না, এটা পাকিস্তানের ম্যানেজমেন্ট বোঝে না। তবে একটা জিনিস দেখেন, বাবর আজম দীর্ঘদিন পরে যদিও টি-20তে ফিরে এসেই তিনি গোল্ডেন ডাক মেরেছে। তবে আশা করতেছি তিনি অচিরেই ভালো পারফরমেন্স করবে, তিনি একজন স্টার প্লেয়ার। তবে আজকে যে পাকিস্তান পারফরমেন্স করলো, তাদের যে বলাররা রয়েছেন, বিশেষ করে শাহিন শাহ আফ্রিদি, আবরার আহমেদ বা নাসিম সারা, তারা যদিও ভালো বোলিং করতে পারে নাই। সাউথ আফ্রিকা বিশেষ করে দেখা যায় তাদের ব্যাটাররা কিন্তু আহামরি কেউ ভালো করে ফেলে নাই। মোটামুটি অ্যাভারেজলি সবাই খেলেছে, সবাই অ্যাভারেজলি রান করেছে এবং সাউথ আফ্রিকা ১৯৪ রান সংগ্রহ করেছে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে। অপরপক্ষে দেখেন যে পাকিস্তান ১৩৯ রানে তারা ১৮.১ বলে অল আউট হয়ে গিয়েছে। এখানে একটা জিনিস দেখেন যে আমি একটা জিনিস বুঝি না, পাকিস্তান কেন মোহাম্মদ রিজওয়ানকে তারা মানে টি-20 স্কোয়াডে নেয় না। তারা তার বদলি মানে রিজওয়ানের জায়গায় তারা কাকে খেলায়, এই জিনিসটা একটা দেখেন। যে উইকেট কিপার যে আজকে যদিও উসমান খান উইকেট কিপিং করেছেন, তবে তার পারফরমেন্স আর রিজওয়ানের পারফরমেন্স আকাশ পাতাল ডিফারেন্স। তবে আমি আশা করি যে এখানে আবার তারা মোহাম্মদ হারিসকেও তারা মনে হয় খেলায় পাকিস্তান দলে উইকেট কিপার হিসেবে। সেইখান থেকে কিন্তু মোহাম্মদ রিজওয়ান খারাপ না, মোহাম্মদ রিজওয়ান অত্যন্ত ভালো তাদের থেকে। তবে আজকে এই ম্যাচটা যদিও পাকিস্তানের মাঠেই হয়েছিল, নিজেদের মাঠে পাকিস্তান সাউথ আফ্রিকার সাথে ৫৫ রানে হেরেছে। এটা পাকিস্তানের জন্য খুবই খারাপ দিক বলে মনে করতেছি। পাকিস্তানের বলাররা যেখানে নিজের দেশে ভালো বোলিং করতে পারে না, সেখানে আফ্রিকার যে বোলাররা রয়েছেন তারা কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন, দুর্দান্তই বলা চলে। করবিন বিচ এবং জর্জি ল্যান্ডেরা তারা দুর্দান্ত বোলিং করেছেন এবং সেই সাথে এই জন্যই দুর্দান্ত বোলিং করার কারণে, দুর্দান্ত পারফরমেন্স করার কারণেই তারা পাকিস্তানকে সহজেই হারিয়ে দিয়েছে বলে আমি মনে করতেছি। এখানে পাকিস্তান দলে অবশ্যই পলিটিক্স চলে। পলিটিক্সের কারণেই তারা আজকে এখন পর্যন্ত পিছিয়ে রয়েছেন। ভারত থেকে অনেক পিছিয়ে রয়েছেন বলে পাকিস্তান আমি মনে করতেছি এই জায়গাটি। পাকিস্তান যদিও কোয়ালিটি সম্পন্ন প্লেয়ার রয়েছে, কিন্তু টিম ম্যানেজমেন্ট যারা রয়েছেন বা টিম সিলেক্টর যারা রয়েছেন, তারা যারা প্লেয়ার সিলেক্ট করেন, তারা যদিও সঠিকভাবে করতে পারে না, যার কারণে পাকিস্তানের এই অবনতিটা। পাকিস্তান আরও উন্নত করতে পারবে যতক্ষণ না তারা কী করতে পারবে, যে দুর্নীতিগ্রস্ত কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডটা। স্বজনপ্রীতি অবশ্যই চলে, স্বজনপ্রীতি যতদিন না তারা দূর করতে পারবে ততদিন না পাকিস্তান উন্নত হবে না বলেই আমি মনে করতেছি। তারা যদি স্বজনপ্রীতি থেকে চলে আসতে পারে, তাহলেই পাকিস্তান টিমটা আরও উন্নত করবে বলে আমি মনে করতেছি।